মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি বুঝতে পারতেছেন আপনার জায়গাটা যদি এত নড়বড়ে হয়ে যায়? আমরা এখন মিডিয়া খুললেই বছর ধরেই এটি নিয়ে তো আলাপ আলোচনা চলছে। আর কথা। আসসালামু আলাইকুম দর্শক, প্রথমেই আপনারা দুইটা ভিডিও স্ক্রিন দেখেছেন যেখানে আপনারা একটি ছেলেকে গড়াগড়ি করতে দিচ্ছেন পুলিশের সামনে, এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এটা আর কোথাও দূর করা ঘটনা না, এটা আমাদের বাংলাদেশেরই বিশেষ পরীক্ষার একটি ছাত্র। এর মতো আরও 25 থেকে 30 জন ছাত্র আছে যাদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন বর্তমানে দীপুমণিকে কিছু কথা বলেছিলেন। কিন্তু আমরা কোন দেশে বসবাস করছি রে ভাই, যে 1 মিনিটের জন্য তার সারা জীবনের স্বপ্নটা শেষ হয়ে যাচ্ছে। 1টা মিনিট দেরি হওয়ার জন্য, লেট হওয়ার জন্য তার পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হলো না। এটা পৃথিবীর কোনো দেশে আছে কি না সেটা আমার জানা নেই, তবে যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। আর সেই সূত্রটা ধরে আরও আগে একটা বার্তা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন সংসদে বসে, কি বলেছিলেন শিক্ষামন্ত্রীর কাছে। এবং আমাদের নেত্রীর যে শিক্ষা এখানে, আমার জানা মতে কোনোদিন আমাদের নেত্রী কোনো 2 নাম্বার লোকরে কখনো প্রশ্রয় আশ্রয় দেন নাই। আমি শুধু এই কথা বলবো যে এখন যে সামনে যে অভিযোগগুলো আসছে আপনি খণ্ডন করেন, এইটা আমি মনে করি সেই মনিয়র ফ্যামিলি, এবং আমি বিশ্বাস করি এটা খুলাসা হওয়া উচিত, আমরাও জানতে। দর্শক, আপনারা ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনেছেন। সেই কথাগুলা আগেই বলে রেখেছিল যে এই অযোগ্য মন্ত্রীকে দিয়ে, শিক্ষামন্ত্রী দিয়ে দেশ চলবে না, শিক্ষা চলবে না। আর আজকে সেই অযোগ্য মন্ত্রীর সেই কথাটাই প্রমাণ হয়ে গেল ব্যারিস্টার সুমনের সংসদে বলা সেই কথাটি, যে 1 মিনিটের জন্য 25 থেকে 30 জন ছাত্র স্বপ্ন ভেঙে গেল, পারল না তারা পরীক্ষা দিতে, কেউ ছিল না তাদের পাশে দাঁড়ানোর, প্রশাসন দাঁড়িয়েছিল। তাই সেই দর্শক, ইতিমধ্যে আপনারা সেই ভিডিও অংশটুকু দেখে ফেলেছেন। 1 মিনিট ভয়ঙ্কর, 1 মিনিট আমাদের শিক্ষামন্ত্রীর জন্য অনেক ভয়ঙ্কর। 1 মিনিট সারা জীবনের স্বপ্ন শেষ হয়ে যায়। 1 মিনিট পার করতে গেট টপকে একটা শিক্ষার্থী যখন উপরে উঠতে যাচ্ছিল সেখানেও বাধা দিয়েছে, তবুও ঢুকতে পারে নাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গেট টপকে একটা স্টুডেন্ট ঢোকার চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই সে ঢুকতে পারে নাই, তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। এটা আমরা কোন দেশে বসবাস করছি, আমাদের শিক্ষা কি, এবং আমাদের শিক্ষামন্ত্রী উনি কী করছে বসে থেকে, এই জিনিসটাই আমাদের আসলে অনেকেরই প্রশ্ন করার। আমরা সঠিকভাবে কেউ কোনো প্রশ্ন ধরে বসি না, কেননা এইভাবেই আমাদের দেশটা চলতেছে। আর কত এভাবে চলবে আপনারা কমেন্টের মাধ্যমে